নমস্কার বন্ধুরা, হর্ষি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম দোকানের মতো ঢাকাই পরোটার রেসিপি। আর এই পরোটার সাথে আমি নিরামিষ ছোলার তরকারিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী করে আমি ঢাকাই পরোটা তৈরি করি। তো প্রথমেই একটা বড় বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। এই ময়দার মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এখন এই নুন আর ময়দাটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 4 চামচ সাদা তেল। এখন এই সাদা তেলের উপরেই আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এইভাবে করে আপনারা মেখে দেখবেন, ঢাকাই পরোটা কিন্তু বেশি মুচমুচে হয়। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। আর ততক্ষণে আমি ছোলার তরকারিটা তৈরি করব। তার জন্য চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 3-4টে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা, একটা গোটা তেজপাতা দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু আমি লো আঁচে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আমি গুঁড়ো করে নেব। ওই কড়াইতে আবারও আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এই তরকারিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টুকরো গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া পাউডার, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন সমস্ত কিছু আমি 2 মিনিট মতো ভেজে নেব। দেখুন মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। আমার এখানে জলটা অনেকটাই টেনে গেছে। এখন এর মধ্যে আগে থেকেই সেদ্ধ করে রাখা ছোলা আর আলুটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি ছোলাটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই এখানে অল্প পরিমাণে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এখন সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো মাঝারি আঁচে জাল করে নেব। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জলটা অনেকটাই টেনে গেছে। আর এখানে ছোলা আর আলুটাও কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই গুঁড়ো করে রাখা মশলাটা। তো আমার এখানে ছোলার তরকারি রেডি। এখন নামিয়ে নেব। আর এইদিকে আমি ময়দার ডো থেকে ছোট ছোট করে লেচি করে নেব। একেবারেই ছোট করবেন না, মাঝারি সাইজের লেচি করে নেব। এভাবে করে আপনারা বাড়িতে একবার ঢাকাই পরোটা তৈরি করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। আমার এখানে সব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা পরিষ্কার জায়গায় অল্প পরিমাণে তেল দিয়ে আমি একটা লেচি নিয়ে বেলে নেব।
দেখুন বন্ধুরা, একদম পাতলা করে যতটা পর্যন্ত বেলে নেওয়া যায় আমি কিন্তু বেলে নিয়েছি। এখন এর ওপরে আমি তেল ব্রাশ করে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে এই উপরটাতে তেল দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন। এখন মাঝখানের থেকে একটু নিচে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখন একটা সাইড ধরে এইভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নেব। একটু চেপে চেপে ঘুরিয়ে নেবেন। দেখুন সুন্দর করে কিন্তু রোল হয়ে যাচ্ছে। এখন লাস্টের যে পার্টটা থাকে ওইখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, এতে করে ভাজার সময় খুলে যাবে না। দেখুন এই সাইডটা আমি হাত দিয়ে এইভাবে করে আমি চেপে চেপে মুড়ে দিচ্ছি। আর নিচের যে অংশটা আছে ওটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই কাটা অংশটাতে অল্প পরিমাণে তেল দিয়ে আমি রেখে দেব। তো বন্ধুরা, আমি এখানে আর একটা তৈরি করে দেখাচ্ছি। আমার এখানে সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি হাত দিয়ে এভাবে করে আলতো হাতে চেপে নিচ্ছি। দেখুন আমি একটা লেচি এখন বেলে নেব। আমি এখানে বেলে নিয়েছি বন্ধুরা। এখন এটাকে আমি ভেজে নেব। তার জন্য আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি। খুব বেশি গরম করতে যাবেন না, অল্প গরম, আঙ্গুল ডুবিয়ে সহ্য করা যায় এরকম গরম থাকা অবস্থায় ঢাকাই পরোটাগুলো দিয়ে দেবেন। দিয়ে চুলার জালটা মাঝারি আঁচে দিয়ে একটা হাতা দিয়ে উপর থেকে এইভাবে গরম তেল দিয়ে দেবেন। এতে করে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর করে বোঝা যাবে। তো দেখুন বন্ধুরা, লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। আমার এখানে একটা ঢাকাই পরোটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এইভাবে করে আমি সব পরোটাগুলো ভেজে নেব। তো তৈরি হয়ে গেল একদম মুচমুচে ঢাকাই পরোটা। রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।